কিনে আছি ব্যাপার তোর মেয়ে এটা তো হরু করি 2 কেজি 100 কাতল মাছের কালিয়া করুন। আসসালামু আলাইকুম দর্শক, এই মাছ পাইছেন কই? আরে এই মাছ পাইছি ওই সকালবেলা হাঁটতে হাঁটতে কাল ব্যায়াম করতে করতে গেলাম তো না হাগো বাড়ি এই বাড়িতে যাই একটু হাগো আবার ঘুমানো কিছু লোক উড়াইলাম ওই কি ব্যাপার আমরা এখন ঘুমাই নামাজ পড়ে নাই নামাজ পড়ি আবার ঘুমাইছি তাই মাছ কিনা নাক বাড়িতে আনছেন? না 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 ওই ওখান দিয়ে আইয়া ওই খাগো বাড়ি এই সাইড আইয়া এই পুহইরে জাল টান দেয় জামাই আমি মাছ নেবেন নি আমি মাছ আছে পুহইরে হ্যাঁ পুহইরে তো আমাকে মাছ এই খালের লাগে দেন চুঙ্গা দিছি জোয়ারের পানি আয় আর যায় হ্যাঁ তা আমি বলে হ্যাঁ তো ভালোই এখন পুহইরে তো পানিও ভর্তি এই ভাড়ার টাইমে তো হয় এই দেন না এই যে বাইকটা এই জাল টান দিতে আসি জাল টান দিতে পারতে এই যে কাতল মাছ হচ্ছে একেবারে 5-6টা কাতল মাছ এবার রুই মাছ হচ্ছে পরে আমি এই কাতল মাছ একটা নিবো ওজন দিয়েছেন? হ্যাঁ ওখানে এবার ওরা মিটেল লই ওরা লই দিয়ে বলে কমে ব্যস্ত তাই মাপিয়া নেয় আর কি ওই এটার ওজন হয়েছে 2 কেজি 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম 2 কেজি 100 গ্রাম দাম হয়েছে কত? 824 টাকা তাই আমি কেছি 824 না এই 800 টাকা দিব নাই পরে 820 টাকা গেছে এত বড় মাছ তো লাগে না আমার ঘরে, এত মানুষ কম, আমি এত বড় মাছ লই আইছেন? না এত বড় মাছ এই মাছটা দিয়া কাতল মাছের কালিয়া করবো কালা কালা বুনা? কালাবুনা না কালিয়া কালাবুনা একটা মাংস তোরা তো এই ঝড় থেকে কালাবুনা খাইয়া কালাবুনা হেঁকছো কালাবুনা তো কালো হয় মাংসটা কালিয়া করবো এটা কালো হয়ে যাবে এই মাছটা কেনা গিয়ে আমার ঠগ হয়েছে তো আগে হরবাড়ির এলাকা বেশি দরাদরিও তো করা যায় না স্যার ভালো আছে আর এমপি সাহেবের বাড়ির পরে এই যে ঠিক পাইতে হবে আর এই গেলে খুঁজে আনবেন না আমারে এই আর এই মানে আগে এই হ্যাঁ এই পরে এই কাতল মাছ আনলাম এই কাতল মাছটা দিয়া কিনে আছি ব্যাপার তোর মেয়ে এটা তো হরু করি 800 নেয় নাই দিচ্ছি 820 দামটা একটু বেশি হয়েছে 400 টাকা কেজি এই কাতল মাছ দেয় দেখছেন মাছটা কত বড় এটা অগো তার চাষের মাছ না ওরা এমনি পোনা ওই জিয়ে ওই বছর অন্তর বেঁচে বলে 6 মাস অন্তর মানে এই বেচা কিনে করে ঠিক আছে ভালো থাকেন বৌমা এই যে এই কাতল মাছটা নাও এই কালিয়া করবো হ্যাঁ খাইছো কোনোদিন? এই অংশটা দিয়ে আমি কালিয়ে করবো আর এই মাথাটা দিয়া এই কালকের মুড়িঘণ্টা করবো। ঠিক আছে, মাছটা তো অনেক বড়। লবণ দিয়ে ধুয়ে নেব। মাছগুলো ধোয়া শেষ। প্রথমে হলুদ মেখে নিয়ে একটু লবণ ফ্রাই প্যানে খাঁটি সরিষার তেল দিয়ে নিছি এখন এই তৈলে আমি মাছটাকে প্রথমে একটু ভাইজে নেব মাছগুলো আমি ভাজিয়ে নিছি খাঁটি সরিষার তেলে দারচিনি এলাচ শুকনো মরিচ তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি কালার হয়ে আসলে আমি বাকি মশলাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একটা মশলা কষাই যেতে আসি এরপরে বাকি মশলা হয় এভাবেই দিই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া লবণ কয়েকটা কাঁচামরিচ টক দই টমেটো সস এখন কালিয়ার মাছ দিয়ে দিতেছি কাতল মাছের কালিয়া রান্না আমার হয়ে গেছে এখন আমি উঠামো ভালো থাকেন সুস্থ থাকেন আমি খাইতে থাকি আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আগামী নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।